যারা ইরানের পক্ষে কথা বলে তারা হচ্ছে শিয়া, জেনে হয় শিয়া আর না জেনে শিয়া। এদের জন্য আমরা বলি সব শিয়াকে মুসলমান কাফের বলা যাবে না। এদের জন্য বলি, আপনাদের জন্য বলি। আপনারা বোঝার চেষ্টা করেন, ইসলামের ইতিহাস জানেন। যে রাষ্ট্রগুলো আমরা স্বাধীন করেছিলাম, আজকে ওই রাষ্ট্রগুলোকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে কাফেরদের কৃষ্টি কালচার চালু করার পায়তারা করছে ইরান। সুতরাং ইরানের বেঁচে থাকার অধিকার নাই। সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ ইরানকে ধ্বংস করতে হবে, নাহলে অর্থনৈতিক ধ্বংস হবে, আর এই গাড়ি বাড়ি আরাম আয় সব শেষ হয়ে যাবে, আবার চারা হারি করে ফিরিয়ে দিতে হবে। হেজবুল্লাহ, শিয়া, হামাস এরা ইখওয়ানুল মুসলিমিন ছিল, অর্থাৎ আমাদের দেশে তাদের নাম কি? ইখওয়ানুল মুসলিমিনের নাম কি? জামাত ইসলাম। কাজ করেন, আমার জামাত ইসলাম ছিল। এই জন্য আমি এক খুতবায় বলেছিলাম এরা অরিজিনাল মুসলমান। হ্যাঁ, অরিজিনাল মুসলমান, কিন্তু এরা পা দিয়েছে ইরানে। শিয়াদের পায়ে পা রেখে তারা করে কিছু কি কয়েক বস্তা বোমা টমা তৈরি করেছে ইরানের সহযোগিতা। ইরান ট্রেনিং দিয়েছে, দেখেছে মার আর 20 তলা বিল্ডিং উড়িয়ে দেয়। মারেছে একদম, যে একটা পিলার উড়ে গেছে বারান্দার, বিল্ডিং এ লাগে নাই। ওই 20 তলা বিল্ডিং এর বাড়ি, তুমি বস্তিতে থাকো বেটা, তোমার বস্তি উড়াইতে কতক্ষণ লাগবে? কয়েক মিনিটের কাজ। 2-4টা গুন্ডা পাঠালি তো তোমারও শেষ। ক্ষমতা নাই। এই ইরান কৌশল করে হামাসকে ব্যবহার করে বোমা মেরেছে একবার করে, আর একের পর এক এলাকা ইসরায়েল দখল করেছে। ইসরায়েলকে জায়গা করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ইরান। আর এই ইরাকের শিয়া মুসলমান বেকুব অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে আজকে আমাদেরকে গালিগালাজ করেন। আপনাদের বিবেক থাকা দরকার। যারা মক্কা মদিনার আলেমদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে মেনে নেয় নাই, তারা আজকে কেমনে মেনে নেবে? আজও যদি যারা মক্কা মদিনার আলেমদেরকে মানতে পারে না, তারাই হচ্ছে কুফার থেকে তাদের লিঙ্ক আছে। যাদের জন্ম কুফায়, যাদের জন্ম ইরাকে, যাদের জন্ম বসরায়, যাদের জন্ম মিশরে, তারা তখন মক্কা মদিনার ইসলামকে মেনে নিতে পারে নাই, পারবে না। সুতরাং এরাই আমাদেরকে গালি দিবে, যুদ্ধ লাগলে পারে এরাই আমাদেরকে হত্যা করবে, অথচ আমাদের ভাই। আমি জামাত ইসলাম ভাইদেরকে বলবো, ইসলামী মাইন্ডের যত মানুষের সাথে আমার উঠা বসা আছে, তার মধ্যে জামাত ইসলাম ভাইদের সাথে লেনদেন আমার বেশি হয়। কিভাবে লেনদেন হয়? বেশিরভাগই ইসলামী ব্যাংকে আমরা লেনদেন করি, তাদের সাথে আমাদের অত্যন্ত সম্পর্ক ভালো আছে। আপনারা খাঁটি মুসলমান, নিঃসন্দেহে খাঁটি মুসলমান। ইসলামের আবেগ আছে, ইসলাম আবেগ আছে। আর এই আবেগটা কি ইরানের শিয়ারা আপনাদের কাজে লাগিয়েছে। দেলোয়ার সাইদি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। তিনি এক বক্তব্য বলেছিলেন, আমরা 21 জন কি 22 জন আলেম ইরানে গেছিলাম। কিসের জন্য? অর্থনৈতিক ইসলাম, ইসলামী অর্থনৈতিক এবং ইসলামী রাষ্ট্র কায়েমের নিয়ম নীতি শিখতে। কামালউদ্দিন জাফরি সাহেব বেঁচে আছেন, যদি ঘটনা সত্য হয় জাতির সামনে যেন উনি বলেন, আপনারা ইরানে ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইরানে গেলেন কেন? আবার 21-22 দিন ট্রেনিং নিয়েছেন ওখানে, 1 মাস। 21 জন না 22 জন ছিলেন, 1 মাস ট্রেনিং নিয়েছেন। ইসলামী অর্থনীতি কি ইরানে আছে? ইরানে আছে বেশ্যা আপনার অর্থনীতি। ভাষাটা খারাপ হয়ে গেল, এই ভাষায় বুঝে যে মানুষ তাই বলছে। তাদের কন্ট্রাক্ট বিবাহ দিনে 1 ঘন্টা চলে যাচ্ছে। যত সুন্দরী তত টাকা পায়। এবং আমার কাছে ডকুমেন্টস আছে, এক মহিলা বলছে, মুলবিকে বলছে, আচ্ছা এই বিয়ে যদি সত্যিকারই জায়েজ থাকে ধর্মে, তাহলে আপনার মেয়ে আপনার বোনকে দিয়ে বিবাহ দিবেন? আমার কাছে পুরুষ আছে, আমি বিবাহ দিব। আমার স্বামীকে দিয়ে দিবি, আমার ভাই আছে দিয়ে দিবি। আরবিতে বলছে, আপনাকে ভিডিও দেখাবো, 1 ঘন্টার মতো কথাবার্তা হয়েছে। কোন মতে শিয়ার বাচ্চা এই মুলবি পাঠা রাজি হয়নি তার মেয়ের সাথে, তার বোনের সাথে কাউকে বিয়ে দিতে না, অথচ এরা কন্ট্যাক্ট করে। আয়াতুল্লাহ খোমেনি 4 বছর মেয়ের সাথে বিবাহ করে রাত কাটিয়েছে। দলিল নিবেন, আমার কাছে মোবাইলে আছে, দেখে নিন। যারা ইরানের পক্ষে কথা বলে তারা হচ্ছে শিয়া, জেনে হয় শিয়া আর না জেনে শিয়া। এদের জন্য আমরা বলি সব শিয়াকে মুসলমান কাফের বলা যাবে না। এদের জন্য বলি, আপনাদের জন্য বলি।
আপনারা বোঝার চেষ্টা করেন, ইসলামের ইতিহাস জানেন। যে রাষ্ট্রগুলো আমরা স্বাধীন করেছিলাম, আজকে ওই রাষ্ট্রগুলোকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে কাফেরদের কৃষ্টি কালচার চালু করার পায়তারা করছে ইরান। সুতরাং ইরানের বেঁচে থাকার অধিকার নাই। সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ ইরানকে ধ্বংস করতে হবে, নাহলে অর্থনৈতিক ধ্বংস হবে, আর এই গাড়ি বাড়ি আরাম আয় সব শেষ হয়ে যাবে। আবার চারাক হারি করে ফিরিয়ে দিতে হবে। মাথায় ঘেলু নাই মুসলমানদের, বাঙালি মুসলমান খালি ফেসবুকে গালিগুলা করতে থাকে। এক নয়, দুই নয়, আফগান নয়, আফগান ছেড়ে দিলাম, ইরাক, সিরিয়া, লেবানন, এই কয়টা দেশে আপনার 1.5 কোটি মুসলমানকে হত্যা করেছে ইরানি শিয়া। এদের রক্ত মাংস সব কিছুই, পুরা বডিটাই মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আছে। আর আপনি কিভাবে বললেন এরা মাজলুম? কিভাবে বললেন মাজলুম? কিছুদিন আগেই মুসলমানকে 1.5 কোটি মুসলমানকে ঘর ছাড়া হত্যা করেছে, আর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে বিতাড়িত করে দিয়েছে। সিরিয়াল এখনই ভিডিও আমি একটা শেয়ার করেছি, এলাকা পর এলাকা নাই, সব শেষ করে ফেলেছে, সব শেষ করে ফেলেছে। সেদিন কোথায় গেছিলেন? এই জালেম কাফেরদেরকে আমাদের ঘরে ঢুকিয়েছে। এই তখন আমেরিকা আরবদেরকে বলেছে, ভাই জায়গা দিবি, নাহলে তোদেরকে আমরা শান্তিতে রাখবো না, একটা একটাকে দিবে। এখন কি করবে? জায়গা দিবে না দিবে? নিজের ভাই মনে করছি, যাকে যাকে বন্ধু মনে করছি, প্রতিবেশী আমার ক্ষতি করবে না, সেই যখন ক্ষতি করা লাগবে তখন আর এক প্রতিবেশীকে আমাকে জায়গা দিতে হবে, ঘর থেকে যে ক্ষমতা, তাই জায়গা দেওয়া হয়। আমি বলবো এটাও বেকুফি করেছে আরবরা। জায়গা দিয়েছো ঠিক আছে, সাময়িক জায়গা দিয়েছো, তলে তলে তোমাদের শক্তি অর্জন করার কথা দরকার ছিল, কিন্তু শক্তি অর্জন না করার কারণে আজকে ইরান কাপড়ের সাথে অস্ত্র চালিয়ে যাচ্ছে, সাথে আছে রাশিয়া, চীন। এতদিন আমেরিকা ছিল আধিপত্য বিস্তারের জন্য, এখন আমেরিকার বিপক্ষে লেগেছে। এটা একটা নাটক ছিল, একমাত্র কারণ ছিল সৌদিকে যুদ্ধে জোড়ানো। সৌদিকে যুদ্ধে জোড়াইলে মক্কা মদিনা আমরা দখল করতে পারবো, এই ছিল পাইলা। আপনারা বুঝুন, ইতিহাস বুঝেন নাই। বাংলা পড়া মুসলমান আরবির ব্যাখ্যা করেন কেমন? বাংলা পড়া মুসলমান কিসের আরবির ব্যাখ্যা করেন আপনি? যেখানে ইতিহাস ঘটছে তাদের বক্তব্য শুনেন আপনি, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে।